হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চাকরির প্রিপারেশন কীভাবে নিচ্ছ অবশ্যই জানাবে। আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি। অ্যাডভার্টাইজমেন্টটি এসেছে ত্রিপুরা সরকারের থেকে। গ্রুপ ডি পদে নিয়োগ চলেছে। এখানে যে স্যালারিটা তোমাদের 24,000 পার মান্থ ইনিশিয়ালি হবে। যোগ্যতা 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে, যেহেতু গ্রুপ ডি পদ ন্যূনতম 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। লাস্ট ডেট হলো অ্যাপ্লিকেশন করার 17/12। ত্রিপুরা সরকারের অধীনে চাকরিটা তোমরা করতে পারো। এখন আমরা মূল জব নোটিফিকেশনে চলে যাব। তোমরা যারা প্রতিদিন বিভিন্ন জবের সন্ধান খুঁজে থাকো বা চাকরির সন্ধান খুঁজে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন চাকরি বা ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পেয়ে যাবে। জব নোটিফিকেশনটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। তোমরা অনেকের কনফিউশন বা ডাউট থাকে যে হাইকোর্ট অফ ত্রিপুরাতে জব নোটিফিকেশন এসেছে, তাহলে এটা কি ত্রিপুরা সরকার অধীনে চাকরি? আমরা বলবো হ্যাঁ। হাইকোর্টে কিছু কিছু চাকরি 7 পে কমিশন অনুযায়ী স্যালারি দেওয়া হয়, কিছু কিছু চাকরি স্টেট গভর্নমেন্টের পে স্ট্রাকচার অনুযায়ী স্যালারি দেওয়া হয়। এই যে চাকরিটা এখানে বলেছি এনটি পে 17,000 টাকা দেওয়া হবে। পে মেট্রিক্স লেভেল 3 TSCS রিভাইজ পে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018, অর্থাৎ 2018 যে ত্রিপুরায় পে রিভিউ গঠিত হয়েছিল TSCS রিভাইজ পে, এই রুলটা ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ ত্রিপুরা যে সিভিল সার্ভিস যে রুলসটা চালু হয়েছিল, রিভাইজ পে স্ট্রাকচার নির্ধারিত হয়েছিল, সেই পে স্ট্রাকচার অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে। আর তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, বিশেষ করে রেলওয়ে বাদ দিলে বা আদার সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, কর্পোরেশন সেক্টরগুলো আছে, এগুলো বাদ দিলে গ্রুপ ডি কর্মচারী নেই বললেই চলে। তাহলে এই জবটা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে হবে এবং জবে যে স্যালারি স্ট্রাকচারটা সেটা ত্রিপুরা গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী দেওয়া হবে। ইনিশিয়াল বেসিক 17,000 টাকা, তার সাথে তোমাদের হাউস রেন্ট যোগ হবে 8%, তার সাথে তোমার 30% ডিএ যোগ হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব হলে তো 53% ডিএ যোগ হওয়ার কথা, কিন্তু না, এখানে 30% ডিএ যোগ হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের জব হলে তো তোমাদের যে হাউস রেন্ট সেটা 10 বা 20 বা 30% হওয়ার কথা, না, এখানে 8% হাউস রেন্ট দেওয়া হবে। আর তোমাদের 500 মেডিকেল আর 275 টাকা বা 250 টাকা তোমাদের সিএ দেওয়া হবে। সেই অনুযায়ী সব মিলে আর তোমাদের 24,000 টাকা স্যালারি হবে। অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে 21 নভেম্বর 3, 2024। পোস্ট হলো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কুক, গ্রুপ ডি কর্মচারী যেটা বলা হয়। এখানে অ্যাপ্লিকেশন ইনভাইটেড দ্য প্যাসকেট ফর্মেটটা এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে। এই ফর্মেট অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশনটা করতে হবে। যে হাইকোর্ট অফ ত্রিপুরা ফর্মেট, যেখানে নেম অফ দ্য লেটার, ব্লক লেটারে তোমার নাম লিখবে, তারপর এখানে ফাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সেক্স, তারপর শিডিউল কাস্ট টাইপ কিনা, এডুকেশন কোয়ালিফিকেশন, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কুকিং ডকুমেন্ট, ডেট অফ বার্থ, এরপর তোমার এজ, বর্তমানে মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট ফোন নাম্বার, ডিটেলস, তোমরা ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার যে তোমরা যে টাকাটা কীভাবে জমা দেবে সেটা ডিটেলসটা এখানে এঙ্গেজ করে তোমরা সিগনেচারটা দিয়ে সাবমিট করতে হবে। এখানে 16 তারিখের ভিতরে অবশ্যই সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশনটা। এখানেই বলা হয়েছে 16/12 লাস্ট ডেট। 3টা পোস্ট বেরিয়েছে কুক গ্রুপ ডি কর্মচারী হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। এখানে বলেছে আউট অফ 3 পোস্ট, একটা পোস্ট ইউআরজি ক্যাটাগরির জন্য, 2টা পোস্ট হলো শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য। ইফ নো সুটেবল ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরি ইজ ফাউন্ড অ্যাভেলেবল ইজ এমফাসাইজ দ্য পোস্ট মে বি ফিল আপ দ্য ক্যান্ডিডেট আদার দেন থোস শিডিউল টাইপ অ্যান্ড শিডিউল কাস্ট অ্যাজ পার রুল। এখানে দেখো, যদি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট না পাওয়া হয় তাহলে এই পোস্টগুলো কিন্তু ইউআর ক্যাটাগরিতে দেওয়া হবে। ত্রিপুরা গভর্নমেন্টের অন্যান্য ডিপার্টমেন্টে যখন জিআরবিটি বা অন্যান্য ডিপার্টমেন্টে যখন পোস্ট খালি পড়ে থাকে, সেই পোস্টগুলো কিন্তু ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটতে দেওয়া হয় না। তবে ত্রিপুরা হাইকোর্টের জিনিসটা কি, যদি এসটি ক্যাটাগরিতে ক্যান্ডিডেট না পাওয়া যায় তো এই পোস্টগুলো ইউআর ক্যাটাগরিতে দেওয়া হবে। এটা একটা ভালো সিদ্ধান্ত। তার নাম্বার অফ পোস্ট ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। এসটি ক্যান্ডিডেট যারা আদার স্টেট যারা আছে তারা ইউআর ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি না, আদার স্টেটে ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। দ্য ডিউলি ফিল অ্যাপ্লিকেশন রিচ দ্য অফিস রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা অন অ্যান্ড বিফোর 16/12/2024। হ্যান্ড ordinary sport, speed sport, register sport, any other courier service along with পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট, 300 টাকা ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার লাগবে। এখানে 150 টাকা ফর শিডিউল টাইপ, শিডিউল কাস্ট ক্যাটাগরি, পেয়েবল আগরতলা ইন ফেভার অফ রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা। তোমরা যে কোনো সরকারি ব্যাংকে গিয়ে বা প্রাইভেট ব্যাংকে যেতে পারো, সেখানে গিয়ে একটা ব্যাংক ড্রাফট রেডি করতে পারো। যে অ্যাড্রেসে ব্যাংক ড্রাফটটা রেডি করবে তার রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, সেখানে ব্যাংক ড্রাফটটা 300 টাকা হবে জেনারেল ক্যাটাগরিতে, আর 150 টাকা যেটা হবে এসটি বা এসসি ক্যাটাগরিতে 150 টাকা হবে। সেটার সাথে রিলেটেড ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিবে। বলা হয়েছে এখানে যদি টাইমের পরে অ্যাপ্লিকেশন আসে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না। এখানে মাস্ট বি 8 পাস অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সপেরিয়েন্স, কুকিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। 8 পাস হলে ন্যূনতম অ্যাপ্লাই করতে হবে। ডিসকোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর অ্যাপয়েন্ট ফর টু দ্য সার্ভিস আনলেস he is a citizen of India or if he has been dismissed from service of government, central government, high court, if he has been convicted and offense involving moral
এটা জাস্ট ডিসকোয়ালিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট ডিসকোয়ালিফিকেশন কখন করা হবে, তোমার বিরুদ্ধে কোনো আইনি যদি কোনো দ্বারা যুক্ত থাকে, তুমি যদি অপরাধ হয়ে থাকো, তুমি যদি ইন্ডিয়ার সিটিজেন না হয়ে থাকো, তাহলে এটা ডিসকোয়ালিফিকেশন, সেটা হলো আলাদা ম্যাটার। ইম্পর্টেন্ট নোটস যেটি বলা হয়েছে, ক্যান্ডিডেট হু আর এলিজিবল টু সিলেকশন টেস্ট আস্ক ফর স্ক্রুটিনি অফ দ্য অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্ট বিফোর অ্যাপিয়ারিং দ্য সিলেকশন টেস্ট। দ্য ক্যান্ডিডেট অলরেডি গভর্নমেন্ট সার্ভিস শ্যাল বি either to proper channel, either no objection certificate for his her employer. Candidate have to bear their own expenses for appearing in the selection test. Selection test হবে, সিলেকশন টেস্টের উপর ভিত্তি করে তোমাকে চাকরিটা দেওয়া হবে। এখন আছি এখানে বলা হয়েছে পেস্ট, তোমার রিসেন্ট ফটোগ্রাফ পেস্ট করার জন্য, নেম ব্লক লেটারে তোমার নামটা লেখার জন্য, তারপর ফাদার নেম লিখবে, এখানে বাবার নাম লিখবে, ফুল অ্যাড্রেস উইথ পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশনটা লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন অবশ্যই দেওয়া থাকে, সেক্স ফিমেল মেল, এসসি না এসটি সেটা লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম 8 পাস, তোমার যদি ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন হয়ে থাকে সেটা উল্লেখ করে দিতে পারে, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করে দিবে, পিবিআই যদি এক্সপিরিয়েন্স থাকে কুকিং অ্যান্ড ডকুমেন্টে যদি থাকে এক্সপিরিয়েন্স সেটা উল্লেখ করতে পারো, ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ কবে সেটা উল্লেখ করতে পারো, এখানে এজ তোমার আজ 16/12/2024 অনুযায়ী তোমার বয়সটা কত, মেরিটালসটা তো তুমি কি মেরিট না আনমেরিট সেটা উল্লেখ করলে, ন্যাশনালিটি তুমি কি ইন্ডিয়ান বা নেপালি, যেটা তোমার অবশ্যই সবাই ইন্ডিয়ান সেটা উল্লেখ করলে, কন্ট্যাক্ট তোমার ফোন নাম্বার দিলে, ডিটেলস পোস্ট অর্ডার অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফট। ডিটেল পোস্ট অর্ডার ব্যাঙ্ক ড্রাফট বলতে তোমরা একটা যে কোনো একটা ব্যাঙ্কে যাবে, ব্যাঙ্কে যা রেজিস্টার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরার নামে একটা পোস্টাল অর্ডার বা একটা ব্যাঙ্ক ড্রাফট রেডি করবে, ইউআর ক্যাটাগরিতে 300, এসসি এসটি ক্যাটাগরিতে 150, সেটার সাথে নেবে, নিয়ে এখানে অ্যাটাচ করবে এবং এটার ডিটেলসটা অ্যামাউন্ট ডেট নাম্বার সেটা উল্লেখ করে দেবে। এখানে বলা হয়েছে বাই হ্যান্ড অর্ডিনারি পোস্ট পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। 4 কপি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে এনগেজ করতে হবে। আর কী কী লাগবে আমি সেটাও বলে দিচ্ছি। সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য সার্টিফিকেট রিলেটেড এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা সেলফ অ্যাটেস্টেড দিতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্সটা দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, ডেট অফ বার্থ প্রমাণপত্র হলো স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট সেটা তোমরা দিতে পারো। ন্যাশনালিটি সার্টিফিকেট দিতে সিটিজেনশিপ, পিআরটিসি, আধার বা ভোটার আইডি কার্ড যেটা থাকে যেটা দিতে হবে সেখানে। সেলফ অ্যাটেস্টেড কপি কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি এসটি হয়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেটটা সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। 4 কপি ফটো দিতে হবে। ইন কেস অ্যাপ্লিকেশন সেন্ড বাই পোস্ট, envelope containing the application should be caption application for the post of cook। যদি তোমরা পোস্টাল অর্ডার পাঠাবো তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কুক এইভাবে তোমরা পোস্টাল অর্ডার উপরে লেখা থাকতে হবে, ঠিক আছে। এই হলো পুরো ডিটেলসটা। এখানে হাইকোর্টের অধীনে গ্রুপ ডি পোস্টে কর্মচারী বা স্টাফ নিয়োগ করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 3 2024। সিলেকশন টেস্টের মাধ্যমে তোমাকে নেওয়া হবে। আর তোমাদের ফিসটাও আমরা বলে দিলাম। এখন তোমরা যদি সুইটেবল হও, রান্নার কাজ বা কুকিংয়ের কাজ তোমার জানা আছে বা তোমরা শিখে নিতে পারবে, যে সময় আছে হাতে এই সময়ের ভিতরে শিখে নিতে পারবে, তাহলে তোমাদের কাছে একটা দারুণ সুযোগ, ন্যূনতম 8 পাস হলে অ্যাপ্লাই করে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এটা একটা রেগুলার রেগুলার চাকরি, কোনো ফিক্সড পে বা অন্য কোনো জিনিস নেই বা অনিয়মিত কোনো জিনিস নেই, কন্ট্রাক্টের কোনো জিনিস নেই, ডাইরেক্ট তোমাকে রেগুলার স্কেলে দেওয়া হবে। আর স্যালারিটাও ঠিকঠাক ভালো, বেসিকের সাথে সব কিছু ঢুকে মানে অ্যাড হয়ে ন্যূনতম স্যালারি 24,000 হয়ে যাবে। ইভেন ত্রিপুরা সরকার অধীনে গ্র্যাজুয়েট টিচারও 24,000 স্যালারি পাচ্ছে না ইন হ্যান্ড হাতে, কিন্তু এখানে গ্রুপ ডি কর্মচারীও 3,000 স্যালারি পেয়ে যাবে 24,000, কারণ রেগুলার স্পেকেলে চাকরি বলে কথা। আর জিআরবিটি গ্রুপ ডির এটা ইনিশিয়াল বেসিক যেটা থাকে 16,000-এর উপর 75%, আর এখানে কিন্তু জিআরবিটি গ্রুপ ডির থেকেও কিন্তু স্কেলটা একটু বেশি। আর জিআরবিটি গ্রুপ ডি হলো তোমাদের লেভেল 1 অনুযায়ী স্যালারি স্ট্রাকচারটা নির্ধারিত করা হয়েছে, আর এখানে হাইকোর্টেরটা হলো লেভেল 3 অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়েছে। জিআরবিটি গ্রুপ ডির ইনিশিয়াল বেসিক 16,000 টাকা যদি রেগুলার হয়, আর এটা ইনিশিয়াল বেসিক 17,000 টাকা রেগুলার স্কেলে। তাই এটা একটু বড় চাকরি, জিআরবিটি গ্রুপ ডিতেও অনেকটা বড় চাকরি, একটা রেগুলার পোস্টের চাকরি। তোমরা যদি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যায় অবশ্যই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করে নিতে পারো। কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।